আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরাই যে কোনো স্বৈরাচারী সরকার পতন করে দিতে পারি এবং আমরা আমাদের সরকারকে ক্ষমতা আনার জন্য একমাত্র আমরাই যথেষ্ট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। মহান বিজয় দিবস উপলক্ষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় বামইল মাতবর বাড়ি রোড সংলগ্ন মাঠ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ নবিউল্লাহ নবী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও প্রধান সমন্বয়ক, সংসদীয় আসন ঢাকা 5। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম. রেজা চৌধুরী সেলিম, প্রস্তাবিত সভাপতি, ডেমরা থানা বিএনপি, মোহাম্মদ আনিসুজ্জামান, প্রস্তাবিত সাধারণ সম্পাদক, ডেমরা থানা বিএনপি, মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়া, সভাপতি, 66 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক, 66 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক, 66 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ নুরুজ্জামান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, 66 বিএনপি, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মুন্সি, সাবেক সহ সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, হাজী আবুল হাসেম, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মোহাম্মদ আব্দুল হাই পল্লব, সাবেক প্রচার সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মোহাম্মদ মনির হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক, ডেমরা থানা ছাত্রদল, মোহাম্মদ ফারুক আহমেদ সাধু, বিএনপি নেতা, ডেমরা থানা, মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, সাবেক সভাপতি, 7 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ শাকিল নাজিম, সাবেক ছাত্রনেতা, ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মাহিব হাসান কাউসার, যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা ছাত্রদল, হাজী মোহাম্মদ মুরাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক। গতকাল 30 ডিসেম্বর 2024 রোজ সোমবার সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুজ্জামান জামান, সভাপতি, বামইল ইউনিট, 66 নং ওয়ার্ড বিএনপি। পরিচালনায় ছিলেন মোহাম্মদ জুলহাস শেখ, সাধারণ সম্পাদক, বামইল ইউনিট, 66 নং ওয়ার্ড বিএনপি। এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি, বামইল ইউনিট, 66 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক, বামইল ইউনিট, 66 নং বিএনপি, মোহাম্মদ সৌরভ আহমেদ, যুবদল নেতা ও মোহাম্মদ মোশাররফ হোসেন, যুবদল নেতা, 66 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ হৃদয়, যুবদল নেতা, 66 নং ওয়ার্ড। এই অনুষ্ঠানটি আয়োজনে বামইল ইউনিট বিএনপি সদস্যগণ, সহযোগী ও অঙ্গ সংগঠন সকলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফলতার মধ্যে দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। উপস্থিত অতিথিবৃন্দের অনুরোধে প্রধান অতিথি আলহাজ নবিউল্লাহ নবী নিজ কণ্ঠে গান করেন। বিডি লাইভ 24 নিউজের বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত। ঢাকার পূর্বাঞ্চল যাত্রাবাড়ি থেকে আপনারা পর্দার আড়ালে থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মসজিদ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাইদেরকে মাঠে নামিয়ে দিন। আমি সেই নির্দেশ পেয়ে আমি হোন্ডাদের হেলমেট লাগিয়ে পুরা চট্টগ্রাম রোড যাত্রাবাড়ি থেকে সব নেতা কর্মীদেরকে মাঠে নামাতে সক্ষম হয়েছি। সেই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থেকে আমরা কাশপুর থেকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই যুদ্ধ করেছে আমাদের এই সন্তানেরা, ছেলে মেয়েরা, আমরা তো ভাবতেও পারি নাই যে আপনাদের আমাদের সন্তানরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা যেভাবে মাঠে নেমেছে, বুক পেতে দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার সন্ত্রাস বাহিনী এবং পুলিশ প্রশাসনের। এই স্বৈরাচারী শেখ হাসিনার দূষণরা আমাদের এই এলাকার 100-র উপরে নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, তারা শাহাদাত বরণ করেছেন, তারা শহীদ হয়েছে। শুধু আমাদের এই ঢাকা 5 আসনেরই 100 জন লোক মারা গেছে, আবার প্রায় 2000 লোক গুলিবিদ্ধ হয়েছে, বঙ্গুত্ব বরণ করছেন। আমি সবসময় বক্তৃতা বলতাম আমাদের বিএনপি বড় বড় মিটিং এ, এই যাত্রাবাড়ি এবং ডেমরা থানা থেকে যদি চূড়ান্ত আন্দোলন শুরু না হয়, কোন সরকারের পতন হয় না এবং কেউ ক্ষমতা আসতে পারে না। এবার ভাইরা আমার,
স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী লীগের দোষর যারা আছে আমি তাদেরকে আহ্বান করব, তারা তওবা কেটে আওয়ামী লীগের থেকে আপনারা পদত্যাগ করে আপনারা আল্লাহ রসুলের নামলে মসজিদ বাংলাদেশকে তওবা কাটেন। আপনাদের নেত্রী আপনার হাজার হাজার লাখ লাখ কর্মীকে ফেলে দিয়ে কিভাবে সে পালিয়ে যায়। আর আমরা দেশের সারা পৃথিবীর যত দেশের স্বৈরাচার পতন হয়েছে এই দৈল বাঁচার জন্য লড়াই যুদ্ধ করছে, যুদ্ধ করছে বাঁচার জন্য। আর সেই যুদ্ধ না করে আপনারা সাগরে ভাষা দেশে পালা গেল। এই নেত্রী পিছনে আপনারা কেন রাজনীতি করবেন? আর আপনাকে এই নেত্রী 100 বছর আগেও এই দেশে আসতে পারবে না, তার 14 গোষ্ঠী এই দেশে